মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, চলুন আজকে মূলার কাবাব বানাই। মসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পানি অ্যাড করব না, ডালের একটা ঘন বেটার তৈরি হবে গ্রাইন্ড করার পরে। আমি মূলাকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন ডালটা রেডি করে নিচ্ছি। ডালের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা পাউডার দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে মেখে নেব। কাবাবটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব মশলাগুলো দিয়ে মেখে কালিজিরা দিয়ে দিলাম। দিয়ে মেখে নিয়ে আমি মশলা মাখার পরে বাটিতে কিছু মসুর ডাল বাটা সংরক্ষণ করে রেখে দেব। এটা আমি পরে ব্যবহার করব। আর আজকে যেটা আমি খাবো সেটার সাথে মূলাগুলো এখন ভালো করে মিলিয়ে নেব। মূলাগুলো দেখুন কি চিকন চিকন করে আমি কেটেছি, সেগুলো ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে মেখে নিয়ে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে জিরার গুঁড়া দেইনি, গোটা জিরা দেব। গোটা জিরাটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, সেটা দিব। কাবাবের মধ্যে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে তেলে গুঁড়াটাও দিতে পারেন। কাবাবটা খুব মজা হয় খেতে, খুব সুগন্ধ হয় খেতে। এবার আমি চুলায় তেল গরম দিয়েছি। একে একে সমস্ত কাবাবগুলো গোল গোল করে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে কাবাবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ মূলার পুরোপুরি টেস্টটা পাওয়ার জন্য। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমি আপনাদেরকে বাইট নিয়ে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল।